সেটাকে কেউ হালাল ভাবে করে, তার প্রতিদান আল্লাহ কি দিবেন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরু সাদুকু আল আমিনু, আত-তাজিরু সাদুকু সাদুকুল আমিনু, সত্যবাদী এবং বিশ্বস্ত ব্যবসায়ী তার হাসর নাসর হবে মা'আন নাবিয়্যিন, নবীদের সাথে, ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকিনদের সাথে, ওয়াস শুহাদা, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়েছে তাদের সাথে। তাহলে একজন ব্যবসায়ী তার দুইটা গুণ থাকবে। এক নাম্বার হচ্ছে সে সত্যবাদী হবে, সত্য কথা বলবে। দুই নাম্বার হচ্ছে সে বিশ্বস্ত হবে। যদি এই বিশ্বস্ততা এবং সত্যবাদিতার গুণ অর্জন করতে পারে, তো এই ব্যবসায়ীর হাসর নাসর কাদের সাথে হবে? এই ব্যবসায়ীর সাথে হবে নবীরা, এই ব্যবসায়ীর সাথে হবে সিদ্দিকিনরা, এই ব্যবসায়ীর সাথে হবে শহীদরা, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন। এই জন্য ব্যবসার ক্ষেত্রে বর্তমান সমাজে দেখা যায় যে এমন কোনো অন্যায় নাই যা ব্যবসায়ীরা করতেছে না। একেবারে ফুচকাওয়ালা থেকে নিয়ে একেবারে সর্বোচ্চ পর্যায়ে যে ব্যবসা, সবগুলোতে কাটছাট দুই নাম্বারই। যে ভোক্তা অধিদপ্তর তারা যে ভিডিও করে, এই ভিডিওগুলো দেখলে বোঝা যায় 2600 টাকার একটা প্রোডাক্ট দাম লিখে রাখছে 26,000 টাকা। 300 টাকা দিয়ে ফুটপাথ থেকে কিনে আসা মাল সেই জিনিসটা বিক্রি করছে 3,000 টাকা লেবেল লাগায়। মানে সর্বোচ্চ ধোঁকা যেটাকে বলে, 3,000 টাকার জিনিস বিক্রি করছে 30,000 টাকায়। মানে এর থেকে মানে খারাপ অবস্থা পৃথিবীতে আর কোন সময় ছিল? 3,000 টাকা জিনিস 30,000 টাকায় বিক্রি করে। কারা? এরা তো সবাই মুসলমান। বাংলাদেশে বেশিরভাগ সব মুসলমান না? তাহলে এইগুলোকে আপনি কি বলবেন? এরা কি আসলে মুসলমান নাকি মুনাফিক? সবখানে ভরে গেছে। ভোক্তা অধিদপ্তর এক জায়গায় ভিডিও করে, বাকি জায়গাগুলো কে দেখাবে? বাকি অন্যান্য জায়গায় তো এই সমস্ত ব্যবসায়ীতে ভরে গেছে। এদের মানে পরিণাম কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাত তুজ্জার ইউবআসুনা ইয়াউমাল কিয়ামা ফুজ্জারা। দেখেন, একটু আগে আমরা যে হাদিস পড়লাম, সেই হাদিসের মধ্যে আমরা জানলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোৎকৃষ্ট উপার্জন হচ্ছে ব্যবসা করা আর নিজের হাতে খেটে কামাই করা। সেই ব্যবসা যেটা সর্বোৎকৃষ্ট মানে ইনকাম, সেই কাজটা যারা করে তাদেরকে ব্যবসায়ী বলা হয়, তাই তো? রাসূল বলেন যে কিয়ামতের ময়দানে কিছু ব্যবসায়ী উঠবে যাদের জীবনটা পুরোটা পাপ দিয়ে ভরা। করতেছে সবচেয়ে ভালো কাজ, অথচ কিয়ামতের দিন উঠতেছে কি নিয়ে? পাপ নিয়ে। ভালো কাজ করতেছে অথচ পাপ নিয়ে উঠতেছে। রাসূল বলেন তবে কিছু শ্রেণীর মানুষ ব্যতীত, ইল্লা মানিত্তাকাল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। ব্যবসার ক্ষেত্রে কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। ওয়া বাররা